আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় জাদুঘরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরসমূহে নিম্নবর্তিত স্থায়ী ও অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকা। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১০টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক ২০তম গ্রেড, বেতন স্কেল ৮২৫০ থেকে ২০০১০ টাকা পর্যন্ত। ২২টি পদসংখ্যা রয়েছে এখানে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অনন্য অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে। এরপরে রয়েছে আহসান মঞ্জিল জাদুঘর ঢাকা। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অভ্যর্থনাকারী অস্থায়ী পদ, ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা পর্যন্ত। এখানে অস্থায়ী বলতে পরবর্তীতে স্থায়ী করা হবে। এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন ১টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী পদ, ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১টি, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহায়ক ২০তম গ্রেড, বেতন স্কেল ৮২৫০ থেকে ২০০১০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ৩টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম। পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহায়ক ২০তম গ্রেড, বেতন স্কেল ৮২৫০ থেকে ২০০১০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ওসমানী জাদুঘর সিলেট। পদের সংখ্যা অফিস সহায়ক অথবা প্রহরী ২০তম গ্রেড, ৮২৫০ থেকে ২০০১০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ৩টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। অনন্য অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। সেনাবাহিনী, বিডিআর, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম কুষ্টিয়া। পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী পদ, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক অস্থায়ী পদ ২০তম গ্রেড, বেতন স্কেল ৮২৫০ থেকে ২০০১০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে পল্লী জসিমউদ্দিন জাদুঘর লোক সাংস্কৃতিক কেন্দ্র ফরিদপুরে। পদের নাম দেখতে পাচ্ছেন সংরক্ষণ সহকারী অস্থায়ী পদ, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা রসায়ন বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী পদ, ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও কম্পোজে নির্ধারিত গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক ২০তম গ্রেড, বেতন স্কেল ৮২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা ১টি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণ আবেদনের ক্ষেত্রে bnf.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ৩/১১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ ২৩/১১/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের জন্য ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে। ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কপি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কপি হতে পারবে। আবেদনের ফি বাবদ নবম গ্রেডের পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং টেলিটক চার্জ সহ ২২৩ টাকা প্রয়োজন পড়বে। দশম গ্রেডের ক্ষেত্রে ২২৩ টাকা প্রয়োজন পড়বে। ১১ থেকে ১২তম গ্রেডের জন্য
168 টাকা প্রয়োজন পড়বে। 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা প্রয়োজন পড়বে। 20তম গ্রেডের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে, যা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে অনধিক 72 ঘন্টার মধ্যে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।